আসসালামু আলাইকুম। প্রত্যেক সরকারই যখন নাকি সরকার ক্ষমতায় আসে তখন প্রত্যেক সরকারেই কিছু মজা দেওয়ার মতো লোক থাকে। আওয়ামী লীগে ছিল ওবায়দুল কাদের, তারপরে হচ্ছে অনেক নাম বলা যাবে ভাই, আরও ২-৪টা নাম বলা যাবে। আমি বর্তমান প্রেক্ষাপটে আসি, সেটা হচ্ছে যে এখন মজা দিচ্ছে কে জানেন? এখন মজা দিচ্ছে শিক্ষামন্ত্রী। তো উনার তো ওই যে নকল নিয়ে নকল আর হবে না, এই যায় মানে কি করতেছো, জায়মা রহমানের সাথে রাজনীতি করবা, এগুলো তো ভাইরাল। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে পাশাপাশি ভাইরাল, সেটা হচ্ছে উনি আহ, কেন্দ্রের নির্দেশনা দিতে গিয়ে বলতেছে যে আমরা নকল প্রতিরোধের জন্য কাজ করব, আমরা নকল যাতে না হয় সেজন্য কাজ করব। উনি হেলিকপ্টার উড়াইয়া ময়মনসিংহে চলে গেছে নকল যে মানে ধরার জন্য বা দেখার জন্য। তো উনি পরে আপনার টিচারদেরকে বলছে যে আমরা দেখেন এই যে স্টুডেন্টরা উ আ মানে একজন শিক্ষামন্ত্রী ঠিক এভাবেই দেখাইতেছে, দেখেন আমি একটু দেখাই, আমি পারবো কিনা আমি জানি না ওনার মতো, তারপরে একটু দেখাই। আ আ মানে আমরা পরীক্ষা দিতে গিয়ে লেখার পর আমরা এই যে এরকম করি না, আ উ করি না, উনি এটাকে মনে করেন যে খুব সুন্দর করে দেখাইছে। আমার কাছে কিসের মতো লাগছে জানেন? ওই যে হাসিনা ক্লাসরুমের মধ্যে দেখাইছিল যে পেক পেক করে কিভাবে হাঁস দৌড়ায়, কিভাবে আপনার ওই যে ডিম বাজবা, কিভাবে হচ্ছে ওই যে কাঁথা বালিশ সকালবেলা ঘুম থেকে উঠা দাঁত ব্রাশ করবা। আপনারা গার্ডিয়ান যারা ছিলেন তারা প্রতিবাদ করছিলেন, এবং গার্ডিয়ানরা আপনারা প্রতিবাদ করতে গিয়ে ওইখানে আপনারা হেনস্থা হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন। আমি দেখছি অনেক বাবা মাকে আমি পার্সোনালি চিনি যারা নাকি এরকম উদ্বিগ্ন ছিল তাদের সন্তানদের পড়াশোনা নিয়ে, যে কী শেখাচ্ছে, কী শেখাবো, স্কুলে তো কিছুই শেখায় না। ইভেন টিচারদের পর্যন্ত করাইতে বাধ্য হয়েছে, বিকজ আমার ঘরেও টিচার আছে, সরকারি টিচার আছে। হ্যাঁ, মানে ওই যে বলছি যে আমি বাস্তব থেকে এক্সাম্পল দেই, আমি কারোর ধার করা কথাই না, আমি এক্সাম্পল দেই না। কারোর যদি জীবনের এক্সাম্পল থাকে, সে নিজের জীবনে ঘটছে, মানে সেটা আমি নিই। ওই জন্যই বললাম এই কথাগুলো। তো আমার কাছে ঠিক এরকমই লাগতেছে ব্যাপারগুলো, জানেন, যে শিক্ষামন্ত্রী এরকম করে আ ও এরকম করে দেখাবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে এটার কি কোনো দরকার আছে? আপনি এইটা না করে আপনি বলতেন যে স্টুডেন্টরা ঘাড় নাড়াইতে পারবে না, হ্যাঁ ঘাড় নাড়াবে, বা সেটা সীমিতের মধ্যে আপনারা দেখবেন। তারপরে আরেকটা মজার জিনিস হচ্ছে এবারে যে ওয়াচ নিয়ে ঢুকতে দেয় নাই, এটা নিয়ে তো দেখছেন আপনারা যে অনেক কিছু হয়েছে ওয়াচ। তো আসলে এটার পিছনে একটা যুক্তি আছে, সেটা হচ্ছে যে ওয়াচ এখন স্মার্ট ওয়াচ বেরিয়ে গেছে, এগুলোর মধ্যে চাইলে আপনি কিন্তু যেই শিক্ষক গার্ড দিবে ওই শিক্ষক যদি আপনি দেখে যে বারবার ও ওয়াচের দিকে দেখতেছে কিংবা এইভাবে ওয়াচটা রেখে সে কাজ মানে চাইলে করতে পারে। একদিকে আমি বলবো যে জিনিসটা ঠিক আছে, মানে যে কোনো গ্যাজেট, ওয়াচ স্মার্ট ওয়াচটা কিন্তু একটা গ্যাজেটের আওতায় পড়ে, নর্মাল ওয়াচের মতো না, এই জন্য আমি কথাগুলো বললাম। তো আমাদের যে শিক্ষামন্ত্রী হ্যাঁ এইভাবে না দেখায়া আপনি যদি সুন্দর করে যদি, আপনার তো একটা পার্সোনালিটি আছে ভাই, আপনার তো একটা পার্সোনালিটি আছে তাই না? আপনার পার্সোনালিটিটা আপনি কেন নষ্ট করতেছেন?